হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে ভারত। দেশটির বাসিন্দাদের অনেকেই তাকে অপয়া বলে আখ্যায়িত করছেন, যদিও এর পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার ভারত অবস্থানের বর্ষপূর্তি হলো। গত এক বছরে ভারত যে বহুমুখী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তা জনসাধারণের জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং মোদী সরকারের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। প্রাকৃতিক দুর্যোগে ৩০৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু, কাশ্মীরে সন্ত্রাসী হামলা, ৪ দিনব্যাপী ভারত পাকিস্তান সংঘাত, সাম্প্রদায়িক সহিংসতা এবং একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর মতো ঘটনাগুলি সমন্বিতভাবে ভারতীয় রাজনীতি ও সমাজে অস্থিরতার সৃষ্টি করেছে। এইসব বিপর্যয় মোদী সরকারের ক্ষমতায় থাকাটা মোটামুটি চাপের মুখে ফেলেছে এবং জনগণের দুর্ভোগ বৃদ্ধি করেছে বলে দেশটির নাগরিকদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। আর ভারতীয় সাধারণ মানুষদের একাংশ এখন শেখ হাসিনাকে মোদী সরকারের জন্য অপয়া বলে মন্তব্য করতেও শুরু করেছেন। ৫ আগস্ট দিনটি ভারত বাংলাদেশের জন্যই ইতিবাচক ও নেতিবাচকভাবে ঐতিহাসিক। ২০২৪ সালের এই দিন দুপুর ২টা ২৫ শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আপামর জনসাধারণের ৫ সপ্তাহের প্রতিবাদে ১৪০০ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশে হাসিনা সরকারের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। শেখ হাসিনা ভারতে পালানোর পর ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরস্থ পেহেলগামের বৈশরণ ভ্যালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ পর্যটক নিহত হয়, যা ভারতীয়দের মনে দুঃখ ও ক্রোধের জন্ম দেয়। সেই ক্রোধ প্রশমনে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত, যেখানে পাকিস্তানের তুলনায় ভারতেরই ক্ষয়ক্ষতি বেশি হয় বলে মন্তব্য করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভারত হারিয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, যা বিশ্ববাসীর কাছে ভারতের সবলতার বদলে দুর্বলতা হিসেবে প্রতিফলিত হয়েছে। এই সংঘাতে দুই দেশের ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ভারতে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও বেশ সাড়া ফেলেছে দেশটির অধিকাংশ নাগরিকদের মনে। এ পর্যন্ত ৩০৮০ জন নাগরিকের মৃত্যুর খবর জানা গেছে, যেখানে নিহতদের সবাই প্রাকৃতিক দুর্যোগের শিকার। সাইক্লোনে ভেঙে গেছে প্রায় ৪ লাখ ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ লাখ হেক্টর ফসলি জমি। ভারত সবচেয়ে বেকায়দায় পড়েছে সম্প্রতি মার্কিন শুল্ক আর ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়ে। ভারতের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্র এখন ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি প্রাধান্য দিচ্ছে, যা মোদী সরকারের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্পের একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্তে নাকাল এখন মোদী সরকার। যেসব ভারতীয় নাগরিক কুসংস্কারে বিশ্বাস করে, তারা এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনাকেই কুফা বলে মন্তব্য করতে ছাড়ছেন না। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের তাপপ্রবাহ ছিল বিগত ১২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে ৫৯টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে, যা বিগত বছরের তুলনায় ৮৪% বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৪-২৫ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৫.৪% হ্রাস পেয়েছে, বেকারত্বের হার ৩.২ আর খাদ্য মূল্যস্ফীতি ৮.৭%। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মোদী সরকারের দায়িত্বকালীন সময়ে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকেই বলছেন, আমরা যে বিপদ তাড়িয়ে আনন্দ করছি, সেই একই বিপদ এখন ভারতের কাঁধে সওয়ার হয়েছে।